যখন আমি খাবার খাইতে যাই, খানা আমারে বলে তুই তো নাপাক, কেন তুই খানা খাও। যখন আমি পানি পান করতে যাই, তখন কে যেন আমাকে বলে তুই তো আল্লাহর নাফরমান বান্দি, আল্লাহর নিয়ামত, পানি কেন খাও, লজ্জা লাগে না। রাস্তা দিয়া যখন চলি, তখন আমার ভয় লাগে, না জানি কোন দিন এই মাটির নিচে আমাকে চলে যেতে হয়। আর রাসূল বলেছেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি নাকি চাপ দিবে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? কবরে নাকি বিষাক্ত সাপ আইসা ঠোকর মারবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করো। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রব্বে কারীমের দরওয়াজা খোলা আছে, গোপনে মাপ চাও। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এমন একটা গোপন পাপ করছি, বিবেকের আদালত আমারে 24 ঘন্টা প্যারা দেয়, না পারি বলতে, না পারি সইতে, জ্বলে পুড়ে আমি গোপনে শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, কি করছো বলো। এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার এক বন্ধুর সাথে গোপনে পাহাড়ের পাদদেশে ব্যভিচারে লিপ্ত হয়েছি, জেনা করেছি। জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে, বাচ্চা তখন তো আর এত আধুনিক যুগ ছিল না যে চাইলেই নষ্ট করা যাইত। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজে সেই বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি। আমার এই হাত দিয়ে আমি বাচ্চাটার গলা টিপা মাইরা ফেলাইছি। আমার তো বিয়া হয় নাই, তো বিয়া যদি না হয় তাহলে আমি লজ্জায় কেমনে মুখ দেখাবো, আমার তো বাচ্চা হয়ে গেছে। আমার ফ্যামিলির মা বাবারা আমার চেহারার দিকে তাকায় না, সবাই আমারে বলে তুই তো জিনাকার, তুই তো নাপাক, এই নাপাক শরীর নিয়ে কেমনে কবরে যাবি। এমন একটা দিন আসবে যেদিন তোমার দেহের উপরে গরম পানি দিয়া গোসল করায়া, মশারি টানাইয়া, সাদা কাপড় পেঁচাইয়া লাশ ফালায়া রাখবে তক্তার উপরে। আল্লাহু আকবার। সেই দিনটা অবস্থা কত ভয়াবহ হবে, এটা আমার মায়ে বলতো, আবার আব্বায়ে বলতো। আমি একা আড়াল হয়ে গেছি, গোপনে আড়াল হয়ে গেছি। বাবায় মারা গেছে। বাবায় মারা যাওয়ার পর আমার কষ্ট আরো বেড়ে গিয়েছে। ও আবু হুরায়রা, গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের ফল ভোগ করবে।